26-এর বিধানসভা ভোটের আগে আবারও ভাঙন দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে। কংগ্রেস এবং বিজেপি ছেড়ে কয়েক হাজার কর্মী যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। ভাঙড়ের 91 নম্বর বাসস্ট্যান্ড থেকে সোনপুর সবজি বাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। আইএসএফ এর বিরুদ্ধেই এই প্রতিবাদ মিছিল বলে জানিয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। এই প্রতিবাদ সমাবেশ শেষে কংগ্রেস এবং বিজেপি থেকে কয়েক হাজার কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দলত্যাগ করার পরেই প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়েই নওশাদ এবং আব্বাস সিদ্দিকীকে হুমকি দিতে দেখা গেল সদ্য দলত্যাগী কংগ্রেস নেতা রফিকুল ইসলামকে। তিনি বলেন, আগামী দিনে ভাঙড়ের মা বোনেরা ঝাঁটা নিয়ে ওদের মুখে মারবে। তিনি আরো বলেন, 2021-এর বিধানসভা নির্বাচনে এই কংগ্রেস নেতা রফিকুল ইসলামের গাড়ি নিয়েই ভোট প্রচার করেছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি না থাকলে নওশাদ ভাঙড়ে জিততেই পারত না। এই মন্তব্য করেন সদ্য দলত্যাগী কংগ্রেস নেতা রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর কি বলেছেন শোনাবো। প্রয়াত নেতা মাননীয় সৌমেন মিত্র মহাশয় 2016 সালে ভাঙড়ের পরিস্থিতি নিয়ে যে ভাঙড়টা একটা উন্নতির জায়গায় যাক, ভাঙড়টা একটা গরিব মানুষের এলাকা, নিপীড়িত, যেখানে মানুষ সব দিক থেকে বঞ্চিত, তো সেক্ষেত্রে মাননীয় সৌমেন মিত্র মহাশয় আমাকে একেবারে সার্ভে করে ভাঙড় বিধানসভার চেয়ারম্যান এবং ভাঙড় 2 নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি আমাকে তৈরি করে তিনি কিভাবে মানুষের সঙ্গে চলতে হবে বা কিভাবে সংগঠন করতে হবে তিনি পদে পদে আমাকে সেই শিক্ষাটা দিয়ে গেছে। আজকে তিনি নেই, তো আমি একটা কথা বলবো, মাননীয় সৌমেন মিত্র মহাশয় যদি 2021 সালের 5টা মাস আগে না মারা যেতেন, তাহলে ওই নওশাদ সিদ্দিকীর কিন্তু ভাঙড়ের এমএলএ হওয়া হতো না, এ কখনো হতে দিতাম না। এ তো শুধু টেলার পিকচার আমি বাঁকিয়ে 3 মাসের ভিতরে আইএসএফ এর যে সংগঠনগুলো আছে, বিশেষ করে শানপুকুর অঞ্চল, চালতেবেড়িয়া অঞ্চল, ভোগালী 2, ভগবানপুর, এইসব সংগঠন, তাদের সঙ্গে আমার কম বেশি কথা হয়েছে। আরো তারা যোগদান করবে, যারা আইএসএফ এর নেতাদেরকে যোগদান করাবো না। যারা কর্মী, আইএসএফ এর যারা কর্মী, তারা তো আমার কর্মী। নওশাদ সিদ্দিকীর এখানে ঝোলাঝুলি কিছুই ছিল না, এটা আমার তৈরি করা মাটি ভাঙড়। এই সংগঠন কিন্তু আমি করেছিলাম এবং আমার নেতৃত্বে, রশিদ গাজীর নেতৃত্বে, তুষার ঘোষের নেতৃত্বে নওশাদ সিদ্দিকী কিন্তু এমএলএ। আজকে থেকে নওশাদ সিদ্দিকীর ঘুম বন্ধ হয়ে যাবে রাতে। বিধানসভা ভোটের 3 মাস আগে থেকে এমন পরিস্থিতি তৈরি করে দেব, যে গ্রামে ঢুকবে নওশাদ সিদ্দিকী, এই প্রতারক, এই জালিম, যে অন্যান্য পার্টির থেকে টাকা নিয়ে শুধু মাল কামাই করছে, যে নওশাদ সিদ্দিকী আমার গাড়ি নিয়ে ভোটে প্রচার করেছে, সে আজকে ফরচুনা গাড়ি চেপে বেড়াচ্ছে, তার ভাই ফরচুনা গাড়ি চেপে বেড়াচ্ছে। তো কোথায় থেকে এরা টাকা ইনকাম করেছে না করেছে সব জানি। 2026 সালে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে ক্যানিং পূর্বের রূপকার, সাতগাছিয়া বিধানসভার পর্যবেক্ষক, আমাদের ভাঙড়ের অবজারভার, আমাদের অভিভাবক মাননীয় শওকত মোল্লা মহাশয়কে আমরা তার সম্মান রক্ষা করবো এবং ভাঙড়ে যদি তিনি একটা কলা গাছও দাঁড় করিয়ে দেয়, তাকে আমরা বিধানসভায় পাঠাবো। তো আমি শুধু বলতে চাই, এ কেমন পীরজাদা, টুপিধারী পীরজাদা, যে এসে বলছে যে জাহান্নামের কুকুর। আরে মুশকিল, ও কি জাহান্নামে গিয়ে দেখে এসেছিল নাকি? নওশাদ সিদ্দিকীকে, আব্বাস সিদ্দিকী কি জাহান্নামে গিয়ে দেখে এসেছিল? যে এদের মতো ভণ্ড, এদের মতন চিটিংবাজ, এদের মতন ঘোড়ার আর কেউ নেই। এদের প্রকৃত মুখ যেদিন মানুষের সামনে মুখ আর মুখোশ খুলে যাবে, ভাঙড়ের মানুষ, মা বোনেরা, ভাই বোনেরা, তারা ঝেঁটা নিয়ে ওদের মুখে মারবে। হ্যাঁ, টাকা ছাড়া ওরা কিছু চেনে না। তো আমরা যে সমস্ত কর্মীরা এই যে সিদ্ধান্তটা নিয়েছি, বিগত 4 মাস ধরে আমরা একটা গোপন বৈঠক করেছি এবং বারে এমএলএ সাহেবের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং মিটিং চালিয়েছি। আমি কিন্তু একা আসিনি। নওশাদ সিদ্দিকীকে জেতানোর জন্য যে ছেলেদেরকে আমি ভূতে বসিয়েছিলাম, ঠিক তাদেরকে নিয়ে আমি কিন্তু যোগদান করেছি। যেভাবে নওশাদ সিদ্দিকীকে জিতিয়েছিলাম বা গুটি সাজিয়েছিলাম, এবং সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের হাজারো সৈনিক নেতা আছে, তো আমরা সবার সঙ্গে মিলেমিশে থেকে ভাঙড় থেকে লক্ষাধিক ভোটে যে প্রার্থী সিলেক্টেড হবে, তাকে আমরা বুক চিতিয়ে তাকে আমরা জিতিয়ে বিধানসভায় পাঠাবো। এদিন প্রকাশ্য মঞ্চ থেকে আব্বাস সিদ্দিকীকে হুঁশিয়ারি দেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। তিনি বলেন, যদি তুই মায়ের দুধ খেয়ে থাকিস
তুই যদি একবার বাপের বেটা হয়ে থাকিস, একবার আমার বিরুদ্ধে ভোটে দাঁড়া। তুই যেখানে দাঁড়াবি আমি সেখানেই দাঁড়াবো। তুই ভাঙড়ে দাঁড়ালে আমি ভাঙড়েই তোর বিরুদ্ধে প্রার্থী হব। তুই বারুইপুরে প্রার্থী হলে আমি বারুইপুরেই তোর বিরুদ্ধে প্রার্থী হব। তুই ক্যানিংয়ে প্রার্থী হলে আমি ক্যানিংয়ে তোর বিরুদ্ধে প্রার্থী হব। প্রকাশ্য মঞ্চ থেকেই হুঙ্কার দিতে শোনা গেল ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে। তুই যদি মায়ের বা দুধ খেয়ে থাকিস, সত্যিকারে তুই যদি এক বাপের বেটা হয়ে থাকিস, আজকের এই ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে আমি গর্ব করে বলছি, তুই একবার আমার বিরুদ্ধে ভোটে দাঁড়া, হয় ভাঙড়ে নয় ক্যানিংয়ে। তুই যদি ভাঙড়ে দাঁড়াস, আমি ভাঙড়ে ক্যান্ডিডেট হব। তুই যদি ক্যানিংয়ে দাঁড়াস, আমি ক্যানিংয়ে ক্যান্ডিডেট হব। তুই যদি বারুইপুরে দাঁড়াস, আমি বারুইপুরে ক্যান্ডিডেট হব। আজকে আমি দায়িত্ব নিয়ে এখানে বলে যাচ্ছি, সুন্নতি লেবাসটা খুলে ফেল। আহলে সুন্নতের পতাকাটা খুলে ফেলে আইএসএফ এর ঝান্ডা ধর, নয় বিজেপির ঝান্ডা ধর। তুই কত বড় মায়ের লাল হয়েছি, রাজনৈতিক ভাবে গণতান্ত্রিক ভাবে আমরা করব। লজ্জা করে না? দাদা হুজুরের নামটাকে এতদিন বিক্রি করে খাচ্ছিল, এখন নবীজির নামটাও বিক্রি করে খাওয়ার চেষ্টা করছো। আবার বলে আমার নামে দরুদ পড়ো, কাফের মুনাফিক। লজ্জা করে না? বলে আমার মুখের দিকে চাইলে গুনাহ মাফ হয়ে যাবে। এদিকে রফিকুল ইসলামের অভিযোগ প্রসঙ্গে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, তিনি তার মেয়াদ শেষে কি কি কাজ করেছেন সব প্রকাশ করে দেবেন। আজ যারা এই সব বলছেন তারা কংগ্রেসের হয়ে কটা মিটিং করেছেন? নওশাদের প্রশ্ন, তারা কংগ্রেসে থেকেই তো তার বিরুদ্ধে অভিযোগ আনতে পারতেন, তারা তৃণমূলে যোগ দিলেন কেন? কি বলেছেন নওশাদ সিদ্দিকী এ বিষয়ে শুনুন। তৃণমূলের মঞ্চে কংগ্রেসের নেতা সহ শতাধিক যারা কর্মীরা যোগ দিয়েছেন, যারা গত নির্বাচনে বিধানসভা নির্বাচনে যারা সংযুক্ত মোর্চার হয়ে লড়েছিলেন। 2021-এ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, লেফট ফ্রন্ট ঐক্যবদ্ধ লড়াই করেছিলাম। তারপরে গঙ্গা দিয়ে অনেক পানি গড়িয়ে গেছে, অনেক নির্বাচন হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে তাদের মতো লড়াই করেছে। ভাঙড়ে কংগ্রেসের যদি কেউ থেকে থাকে, তার যদি মনে হয় দলে গেলে ভালো হয়, যে দল একটা আপাতমস্ত দুর্নীতিগ্রস্ত দল, যদি কেউ দলে যায় যাবে, আমি তাকে তো আটকাতে পারি না। তাদের অভিযোগ যে তারা সংযুক্ত মোর্চাকে ভোট দিয়ে জিতিয়েছে এবং কোনো রকম ভাবে আপনি কাজ করেননি, কোনো রকম ভাবে আপনার উন্নয়ন হয়নি, সেই জন্য তারা বার হয়ে তৃণমূলে। তাহলে কংগ্রেসই থাকতে পারতো তো। যদি তারা এই অভিযোগটাই করে তাহলে কংগ্রেসই থাকতে পারতো। আমার বিরুদ্ধে অভিযোগ আছে, আমি আপনাদের কি বলেছি, একটু অপেক্ষা করুন। আমার পিরিয়ড শেষ হওয়ার পূর্বেই আমি আমার এমএলএ ল্যাডের কোথায় কোথায় কী কী খরচ করেছি, অর্থাৎ এমএলএ বরাদ্দকৃত টাকা থেকে কোথায় কোথায় প্রজেক্ট করার কথা বলেছি, কী কী সম্পূর্ণ হয়েছে, সবটাই আমি চেষ্টা করবো প্রথম খামে ভরে বাড়িতে পৌঁছানো। তার যদি না করতে পারি, আর ব্যানার করে করে বিভিন্ন বুথে বুথে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবো, এটা বলেছি তো আমি। তখন একটা কথা, সব যারা বলছেন কংগ্রেসের লাস্ট কটা মিটিং কবে করেছে যদি জিজ্ঞাসা করেন, তারা হয়তো ঠিকভাবে বলতে পারবে না। সুতরাং ওই সম্পর্কে বলে সময় নষ্ট করবো না আমি। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।